আজকে আমি একটা জিনিস বানাতে চলেছি, সেটা হচ্ছে আমি এই চুলের যারা ট্রিটমেন্ট করতে খুব ভালোবাসে, অবশ্য আমি খুব একটা ট্রিটমেন্ট করতে পারি না, যাদের সময় হয় না, তারা যখন শ্যাম্পু করবে তো তখন এই জিনিসটা যেটা আমি আজকে বানিয়ে দেখাবো, সেই জিনিসটা আপনারা যদি বানিয়ে ওই যখন স্নান করবেন, হয়তো সকালবেলা আপনারা তেল নিয়ে নিলেন, তারপরে সেটাকে দুপুরবেলা ধুয়ে দিলেন, খুব ভালো থাকে চুলটা। তো আমি সেই জিনিসগুলো আজকে, সেই উপকরণগুলো এখন একটু গুছিয়ে নেব। আপনারাও দেখতে থাকুন যে আমি জিনিসটা কী দিয়ে বানাবো আর কীরকম হচ্ছে জিনিসটা, দেখতে পাবেন আপনারা। তা আমি আমার বাড়ির থেকেই জিনিসগুলো গুছিয়ে নেবো, বাড়িতেই আছে সেই জিনিসগুলো। এসে গেছি আমি আমার জায়গাতে, এখানেই আছে। এই যে গাছটি, এই গাছটি, এটার নাম হচ্ছে কেউস্তা পাতা। তো জানি না এটা কি নামে আপনারা চেনেন। এই যে এটাকে হচ্ছে কেউস্তা পাতা বলে, তো আমি কেউস্তা পাতা নামেই জানি। আপনারা কি নামে জানেন আমি জানি না সঠিক, আপনারা জানাবেন কমেন্ট করে যে এই গাছটাকে কি গাছ বলে। তো এইটা দিয়েই আমি উপকরণ বানাবো, আরও কিছু কিছু জিনিস আমাদের দিতে হবে। আর আমাদের বাড়িতে যে সূর্যমুখী ফুল হয়েছিল, তো সেই ফুলগুলো সব দিদি ছিঁড়ে সেই বীজগুলোকে রেখে দিয়েছে বাড়িতে। আর এগুলো মানে এক একটা বড় বড় ফুল হয়েছিল, আর তার মধ্যে মধ্যে এরকম ছোট্ট ছোট্ট এক একটা করে ফুল ধরেছিল। তো গোটা মানে এই পুরো পুরো পুরোটা জুড়ে সব মানে সূর্যমুখী হয়েছিল। আর আমার মা এখানে বীজ ফেলেছিল, এই ফুলটার, তারা ফুল বলে এটাকে, এই ফুলটার বীজ ফেলেছিল যে এই গাছগুলো লাগাবে। তো সেই মুহূর্তে তো মায়ের অপারেশন হচ্ছিল, যার জন্য আমার মা এই গাছগুলো বড় হয়ে গেছে, আমার মা আর ফুলগুলো লাগাতে পারিনি। তো বীজগুলো থেকেই আবার এই এত সুন্দর একটা ফুল বেরিয়েছে। তো আমি এবার এই জবা গাছ থেকে ওই ফুলগুলোকে নিয়ে নেবো। আমি জবা ফুলগুলোকে নিয়ে নেবো। এই যে জবা ফুল, দুটো আর ওইদিকে আর একটা আছে, তিনটে হলেই হয়ে যাবে। আমি অল্প একটু বানাবো, আমি অল্প একটু বানিয়ে বানিয়ে রেখে আমি ইউজ করবো। তো এইখানে দেখো ভেতরে আমার মা সব বীজ ফেলে গেছিলো, ফুল ধরে গেছে, এক একটা করে ফুল হয়েছে ওই বীজ চারাগুলো। আর এই যে হচ্ছে কেউস্তা পাতা, আর এই যে জবা ফুল, আরও কিছু কিছু আমাকে নিতে হবে। তো আমার একটু নীলকণ্ঠ ফুলের দরকার। তো আমাদের বাড়িতে আমি গাছ লাগিয়েছি, কিন্তু এখনো ফুল হয়নি। আমি বৌদিদের বাড়ির থেকে নিয়ে আসবো, আমার একটা বৌদি আছে বাড়ির পাশে, তো সেই বৌদির বাড়ির থেকে আমি নীলকণ্ঠ ফুল নিয়ে আসবো, তাও আবার শুকনো দরকার। দেখি এখন বৌদি গাছ যদি শুকনো থাকে তাহলে শুকনো নিয়ে আসবো, আর যদি শুকনো না থাকে তাহলে দু একটা কাঁচা ফুলও নিয়ে আসবো। কোথায় যাচ্ছিস তিতলি, কোথায়? ও তুই একা একা আসলি? হ্যাঁ, তোমার বন্ধু নাকি তোমার সাথে যাচ্ছে? এই বাবা, তুমি এত সুন্দর সেজেছো। এক জায়গায় গেছিলা? কোথায় গেছিলা? ও, আর তুই ডেকে নিয়ে এসছিস তোর বান্ধবীকে? ভাত খেয়ে এসছিস বোনো? বেশ, যাও তাহলে, যাও পরে আসো। এই যে বৌদিটার বাড়ি। বৌদি কই? নিয়ে আসলাম, ফুল নিলাম। আর এই যে হচ্ছে বৌদিদের বাড়ির মন্দির, এটা হচ্ছে মা কালী, মনসা আর শীতলা মায়ের মন্দির। আপনারা জানাবেন যে এই মন্দিরটা কেমন হয়েছে। তো এই পাশ দিয়ে চলে যাব, এইখানেই আছে ফুল গাছ। এই যে নীলকণ্ঠ, তো এগুলো সব শুকনো। এগুলো হচ্ছে সব শুকনো ফুল, এগুলোই দরকার আমার। তো আমি এতগুলো ফুল নিয়ে নিয়েছি, আর
3টে কাঁচা ফুল নিয়েছি, সব শুকনো ফুল নিয়েছি। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আর ঘরের ভেতরেই যেগুলো জিনিস আমার আছে সেগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর কিছু নিম পাতা আমি নিয়ে নেবো। এখানে ছোট্ট একটা গাছ হয়েছে, ছোট্ট গাছে কত সুন্দর নিম পাতা, তো এই 2টো ডালেই আমার হয়ে যাবে। তো আমি বসে পড়েছি উনুন ধরাতে। তুইও করবি? সত্যি তুইও ভিডিও করবি? আয় চল আয়। ঘুমাবি না? ঘুম নাই? আমার বাড়ি আসবা? হ্যাঁ আসবা তো। এখন দুপুরবেলা এখন ঘুমাতে হয় না? না, সেই জানলা দিয়ে আমার সাথে কথা বলে। আগুন ধরে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমার চুলে যত্ন করার একদমই টাইম পাই না, তার জন্য যখন আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করার আগে এই তেলটা মাখি, তারপরে আমি শ্যাম্পু করি। তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি যেটা আমি মাখি। আমার মা তো সবসময় বকে যে চুলে একটু তেল দে, সবসময় তেল দেওয়া হয় না। তো এটা আমার এক দিদা বলেছিল, মানে আমার ছোট দিদা, আমার মায়ের মাসি। তো সেই দিদা আমাকে এই তেলগুলো ইউজ করতে বলেছিল, এইভাবে বানাতে বলেছিল। আগেকার দিনে হয়তো এরকম মাখতো, হয়তো জানি না আমি সঠিক। তো এইগুলো হচ্ছে আমাদের উপকরণ। এটা হচ্ছে খাঁটি নারকেল তেল। আর এখানে হচ্ছে আমাদের জবা ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে, তারপরে নিম পাতা আছে, কেউস্তা পাতা আছে, মেথি আছে, আর হচ্ছে কালো জিরে আছে। তো প্রথমেই আমরা দিয়ে দেবো এই তেল, কেননা তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এরপরে আমরা দিয়ে দেবো মেথি, এরপরে দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো এই যে অপরাজিতা ফুল, তারপরে দিয়ে দেবো নিম পাতা, তারপরে এই জবা ফুল, এরপর আমি নাড়বো একটু। এটা কি রান্না হচ্ছে? এটা হচ্ছে তেল বানাচ্ছি। কি তেল? মাথায় দেওয়া তেল। হ্যাঁ, খুশকি হবে না? খুশকি হবে না, চুল ভালো হবে, চুল গ্রোথ হবে। আচ্ছা, তো এরপর দিয়ে দেবো কেউস্তা পাতা, এই যে যেটা আমি ছিঁড়েছিলাম আপনারা দেখেছিলেন, সেই কেউস্তা পাতা। এই ডান্ডিগুলো দেবো না, ফুলগুলো, এই পাতাগুলো দেবো খালি। এই কেউস্তা পাতার অনেক গুণ, অনেক, চুল কালো করে। যখন আমরা ছোটবেলায় ন্যাড়া হতাম, তখন ওই যেই মাসি আমাদেরকে ন্যাড়া করে দিত, তো সেই মাসি এই কেউস্তা পাতা বেটে আমাদেরকে মাথায় লাগিয়ে দিত। যখনই ন্যাড়া হতাম তখনই দিয়ে দিত। এটা হাসিরই একটা ব্যাপার যে ন্যাড়া হই, সবাই হয়। কমপ্লিট। এবার আর একটু হবে, তারপরে আমরা এটাকে তুলবো। এই তেলের কালারটাই অন্যরকম আসবে, কালারটা ওইরকম থাকবে না। তো এরকম হালকা আজ আমরা নাড়তেই থাকবো এই তেলটা, কিছুক্ষণ নাড়বো, তারপরে তেলটা উঠিয়ে নেবো। তো আমার তো তেল বানানো হয়ে গেছে, এবার তেলটাকে না ছেঁকে নেব। ধোয়া উঠছে কি, এখানে একটু বসে নিই। এটা হচ্ছে আমাদের কুয়োর পাড়ে বসে নিলাম। ধরে দেবো।
কতটা তেল দিয়েছিলাম আর কোনটুকু হয়ে গেল। এই যে হচ্ছে তেলের কালারটা, কেমন কালার এসছে। আর এতটা তেল দিয়েছিলাম, কেননা আমি অল্প অল্প বানিয়েই মাখি, কেননা বেশি দিন স্টক করে রাখি না আমি। তো ওই এতটা তেল কোনটুকু হয়ে গেল। তো এই তেলটা একটু ঠান্ডা হলে তারপরে আমি মাথায় লাগাবো। আমি ওটা ঘরে নিয়ে চলে যাই। টমি বসে কি করছে দেখো এখানে। কি করছো সোনা? চলো ওঠো ওঠো, চলো চলো বাড়ি চলো। তো আমি এই যে তেল নিয়ে বসে পড়েছি, এবার তেলটা মাখবো আমি। তেলটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা এই তেলটা বেশি দিন রাখবেন না স্টক করে, তো 1 সপ্তাহের মতন ইউজ করবেন। একদিন পরে হোক, 2 দিন পরে হোক, এরকম করে 7 দিন পর্যন্ত আপনারা রাখবেন, বেশি দিন রাখবেন না। বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তেলটা, আমি বেশি দিন রাখি না। আমি ওই আজকে বানিয়েছি, তারপরে হয়তো 1 দিন 2 দিন পর 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 লাগাতে লাগাতে ওই 7 দিনের মতনই আমার তেলটা থাকতে, বেশিক্ষণ থাকে না। আর আমি অল্পই বানাই, 1 গাদা বানাই না আমি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।